আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বাজেটে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানী ভাতা ও এককালীন অনুদান হিসেবে ব্যয় করা হবে এই বরাদ্দ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ২০২৪-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত গেজেটভুক্ত শহীদ পরিবারের সংখ্যা ৮৩৪ আর স্বীকৃতিপ্রাপ্ত আহতদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২১,৫০০ তালিকাভুক্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, চিকিৎসা ও পুনর্বাসনে জাতীয় বাজেটে ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করছি। পাশাপাশি গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর জুলাই যোদ্ধাদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা। আহত করদাতাদের জন্য ২০২৬-২৭ অর্থ বছর থেকে করমুক্ত আয়সীমা ৫,২৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।